নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক রমাপদ চৌধুরীর লেখা ছোট্ট একটা গল্প, বুকের মধ্যে ভূমিকম্প। বয়স তখন 19। দক্ষিণের ও তল্লাটে ছড়িয়ে ছিটিয়ে আমরা প্রেসিডেন্সি কলেজের 3-4টি বন্ধু কাছাকাছি থাকতাম। লেকের ধারে আড্ডা দিতাম। আর হঠাৎ কখনো সুন্দর চেহারার মেয়ে দেখলে, তার চোখে চোখ পড়লে বুকের ভেতরটা কেমন কেমন করে উঠত। তখন পুজোর সময় এত ভিড় ছিল না। দিব্যি এ প্যান্ডেল থেকে ও প্যান্ডেলে বেড়াতে বেড়াতে যাওয়া যেত। সেদিনও প্রতিমা কিংবা সুন্দর মুখ দেখতে বেরিয়েছে 3-4 জনে। সাদা কথা, প্রতিমা আমরা দেখতাম না, প্রতিমার মতো মেয়েদের দেখতাম। গল্প করছি, হাঁটছি, কিংবা জোর তর্ক চলছে নিজেদের মধ্যে, কিন্তু চোখ দুটো গোয়েন্দাগিরিতে ব্যোমকেশ। হাজার ভিড়ের মধ্যে উৎকৃষ্ট সুন্দরী কোনো তরুণীকে এক লোহমায় খুঁজে বের করে ফেলে। আর সেই সুতনুকা মেয়েটি যদি বাই চান্স ফিরে তাকায়, চোখাচোখি হয়ে যায় কোনো ক্রমে, তাহলে নির্ঘাত হৃদয় কম্প, বুক থরথর করে ওঠে। 7 দিন তার স্বাদ লেগে থাকে বুকের মধ্যে। একজনের কথা তো বছর খানেক মনে ছিল, আর একজনের কথাই বলছি, তার কথা আজও ভুলিনি। একটা পুজো প্যান্ডেলে বেশ ভিড়। স্মৃতির কৌটোয় কালেকশন বেশ ভালোই হবে মনে করে 3-4 বন্ধুই এগিয়ে গেলাম। আর এক পলকের মধ্যেই আমার চোখ পৃথিবীর 8th ওয়ান্ডার আবিষ্কার করে ফেলল। কাছাকাছি কোনো গ্রাম ট্রাম থেকে একটা দল এসেছে। বুড়ি বুড়ো মাঝবয়সী বউ, স্টকিং আর ফিতে বাঁধা জুতো পায়ে এক গেঁয়ো বাবুও আছেন। কিন্তু তার মধ্যে একটি অসাধারণ সুন্দরী কিশোরী মেয়ে, না খুব সাদাসিধে একখানা ডুরে শাড়ি, কপালে লাল টিপ, কিন্তু সমস্ত শরীর বেয়ে যেন লাবণ্য ঝরছে। মুখের উপরে বর্ষার সবুজ ঘাসের শান্ত দিঘির নির্জন শালিকের ছায়া। আমার 19 বছরের চোখ অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। আর ঠিক সেই মুহূর্তে পিছন ফিরে তাকালো মেয়েটি। চোখাচোখি হতেই আমার বুক কেঁপে উঠল। মনে হলো এমন সজল স্নিগ্ধ রূপ আমি কখনো দেখিনি। পর মুহূর্তেই মেয়েটি আবার ফিরে তাকালো, আবার চোখাচোখি হলো। সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে ভূমিকম্প হলো, কারণ দ্বিতীয়বার তাকানোর পরেই শহর ভীরু মেয়েটি 2 কানের লতিতে 2 হাত ঠেকিয়ে কানের মাকড়ি সামলালো। কোনো মেয়েই বোধহয় কোনো ছেলেকে এর চেয়ে বেশি অপমান করতে পারে না। বুকের মধ্যে ভূমিকম্প সেই জন্যেই। তারপর থেকে আমি আর কোনো দিন কোনো মেয়ের দিকে ভালো লাগার চোখ নিয়ে তাকাতে যাইনি। আমি জানি, যে কোনো ছেলে যখন আজও ভালো লাগার বা ভালোবাসার চোখ নিয়ে কোনো মেয়ের দিকে তাকায়, তখন মেয়েটি 2 হাতে তার সোনার মাকড়ি দুটি সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে। ব্যাস, এইটুকুই ছিল রমাপদ চৌধুরীর লেখা বুকের মধ্যে ভূমিকম্প গল্পটি। আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।